আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে অনুশীলনী আছে তার অনুশীলনের 9 নাম্বার অঙ্কটা করব। এর আগের ভিডিওতে আমরা এমসিকিউগুলো করে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। তো 9 নম্বরের প্রশ্নে কি বলেছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। তার মানে এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। ইতিমধ্যে আমি অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করে সেটা দেখিয়েছি। চাইলে আপনারা সেখান থেকে দেখে এটা প্র্যাকটিস করতে পারেন অথবা ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। আজকের ভিডিওটা আমি আর বিস্তারিত ব্যাখ্যা করব না। আজকের ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে আপনারা আগের ভিডিওতে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে প্রমাণ করেছি প্রত্যেকটা অঙ্ক এভাবে প্রমাণ করব। যে ধরি জোর করে ধরে নেব √5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা PQ থাকবে, এমন দুইটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা PQ থাকবে যে √5 = P/Q হবে। অর্থাৎ √5 যেহেতু মূলদ ধরেছি, তার মানে অবশ্যই √5-কে P/Q আকারে প্রকাশ করা যাবে, যেখানে P আর Q সহমৌলিক স্বাভাবিক সংখ্যায়। সহমৌলিক কি সেটা আমি ওই যখন উদাহরণে মূলদ সংখ্যা প্রমাণ করিয়েছিলাম, অমূলদ সংখ্যা প্রমাণ করেছিলাম, তখন দেখিয়েছিলাম। এটা বুঝতে সমস্যা হলে বা সহমৌলিক কি বুঝতে হলে আপনাকে সেই উদাহরণের সময় যে অমূলদ সংখ্যা প্রমাণ করেছিলাম সেই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটার লিঙ্ক আমি উপরে আই লিঙ্কে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে সমস্যা হলে দেখে নেবেন, আর বুঝতে পারলে তো দেখার দরকার নাই। ঠিক আছে, ওকে। তাহলে এখন কি হবে, এখান থেকে লিখতে পারি বা বর্গ করব 5 = P² / Q²। ঠিক আছে, এখানে কিভাবে করলাম, বর্গ করে। ঠিক আছে, বা এখন কি করব, উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করি। 5Q সমান, উভয় পক্ষে কিউ দিয়ে গুণ করলে এখানে 5Q, আর এখানে কিউ দিয়ে গুণ করলে নিচের একটা কিউ কাটে, P²/Q। কিভাবে করলাম, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। পক্ষকে কিউ দ্বারা গুণ করে। ঠিক আছে, ওকে। এখন এখানে কি আসবে, যে স্পষ্টত যে এটা একটা কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কারণ এটা একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে 5 গুণ। স্পষ্টত যে 5Q পূর্ণ সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যার সাথে 5 গুণ করলে সেটা একটা পূর্ণ সংখ্যা হয়। কিন্তু এই P²/Q পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয় সেটাও আমি সেই ভিডিওতে ব্যাখ্যা করেছি। ঠিক আছে, পূর্ণ সংখ্যা নয় কারণ P ও Q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক। P ও Q স্বাভাবিক সংখ্যা, সাথে এরা কি, এরা পরস্পর সহমৌলিক।
মৌলিক এবং কি বলেছিলাম কিউ ইজ গ্রেটার দ্যান 1, ঠিক আছে। এজন্য এটা কি হতে পারে না, পূর্ণ সংখ্যা হতে পারে না, ঠিক আছে। অতএব 5q এবং p²/q সমান হতে পারে না। না, অর্থাৎ 5q not equal to p²/q। অতএব √5কে p/q আকারে প্রকাশ করা যায় না। যেহেতু এটা সমান না, তার মানে কি p/q আকারে ধরাটা ঠিক হয়নি, আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। অর্থাৎ √5 not equal to p/q, ঠিক আছে। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। পরের যেটা আছে √7, একইভাবে করব আমরা চাইলে করতে পারি, না চাইলে শুধু এখানে কি হবে, যেখানে যত জায়গায় 5 আছে সব জায়গায় কি বসে যাবে, 7 বসে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কিউ ছিল, দেখতে 4-এর মতো লাগছে। আচ্ছা, এবার আমরা যদি খ নাম্বারটা করি, খ নাম্বার কি আছে √7। এটা কিভাবে আপনারা না দেখে করার চেষ্টা করবেন, আশা করি পারবেন, ঠিক আছে। আবার একইভাবে ধরি √7 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে। এখন যেহেতু মূলদ সংখ্যা, তাহলে কি থাকবে, এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা pq থাকবে যে, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা pq থাকবে যে, √7 equal to p/q হবে, ঠিক আছে। বা এখান থেকে বর্গ করি, 7 equal to p²/q², কিভাবে, বর্গ করে, ঠিক আছে। বা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি, 7q equal to p²/q, কি করলাম, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, ঠিক আছে। এখন দেখি স্পষ্টত যে 7q, এখানে স্পষ্টত 7q কি পূর্ণ সংখ্যা, কারণ কিউ আমরা pq পূর্ণ সংখ্যা ধরেছি, তাই একটা স্বাভাবিক সংখ্যাকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ
পি ও কিউ স্বাভাবিক সংখ্যা আর এরা পরস্পর কি পরস্পর সহমৌলিক। ঠিক আছে, এবং কি ছিল কিউ ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, অতএব 7 কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ সেভেন কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তাহলে কি হয়, এটা যেহেতু সমান হতে পারে না, তার মানে কি √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। অতএব √7কে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ √7 নট ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কিউ। যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তার মানে কি, অতএব √7 একটি অমূলদ সংখ্যা। এবার ছিল √10। ঠিক আছে, গ নাম্বারে √10, গ নাম্বারে আমি আর করে দিচ্ছি না, এগুলো করবেন আপনারা। এই যে যত জায়গায় আমি 7 লিখেছি এখানে সবগুলো 7 কাটে, এই 7গুলো কেটে 7-এর জায়গায় 10 লিখে দেবেন যখন প্রমাণ করবেন। ঠিক আছে, এই যে 7, 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 এই সবগুলো 7-এর জায়গায় 10 লিখে দিবেন। ঠিক আছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। ধরি √10 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এখানেও হবে, এখানেও 10 হবে, √10। ঠিক আছে, তার মানে এখানে 10 হবে, এখানেও 10 হবে, তার মানে এখানে 10 হবে। ঠিক আছে, এখানেও 10 হবে, এখানেও √10 হবে, এখানেও √10 হবে, এখানেও √10 হবে। এই যে প্রমাণ শেষ। ঠিক আছে, তাহলে আমরা অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারবো। তাহলে 9 নাম্বার অনুশীলনের 9 নাম্বার প্রশ্নটা শেষ হলো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 10 নাম্বার ভিডিও করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।